এই আন্দোলনে যুবকরা যেমন লড়াই করেছে, আমাদের মেয়েরাও সমান তালে লড়াই করেছে। বরঞ্চ জুলাই শক্তি পেয়েছিল 15 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছিল, জুলাই সেদিন শক্তি ফিরে পেয়েছিল। মেয়েদের গায়ে হাত দেওয়াকে জাতি মেনে নিতে পারে নাই। মুগর বাহিনী, হাতুড়ি বাহিনী, লাঠিয়াল বাহিনী সব কিছুকে যুবক যুবতীরা ব্যর্থ করে দিয়েছে। এখন সেই একই প্রবণতা দেখতে পাচ্ছি। এক সময় যারা মজলুম ছিলেন তারা কেন জালিমের ভূমিকায় অবতীর্ণ হবেন আমরা বুঝতে পারি না। জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় মাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে। তারা এদেশের নাগরিক, তাদের অধিকার আছে ভোট চাওয়ার, তাদের অধিকার আছে তাদের আদর্শ নিয়ে ভোটারদের কাছে যাওয়ার। আপনি আপনার আদর্শ নিয়ে যান, আপনি চান, আমরা বাধা দেব না। আপনারা একদিকে বলছেন মায়েদের হাতে আপনারা দিবেন ফ্যামিলি কার্ড, আরেকদিকে সেই মায়ের গায়েই দিচ্ছেন আপনারা হাত। আপনারা মাদেরকে কিভাবে দেখবেন এখনই বোঝা যাচ্ছে। মর্নিং শোজ দ্য ডে, সকালের সূর্য দেখে বোঝা যায় সারাদিন কেমন যাবে। ভোটের আগের হালত দেখে বোঝা যায় কেউ নির্বাচিত হলে আগামীটা কেমন হবে। মনে রাখবেন, সেদিন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের মেয়েদের গায়ে হাত দেওয়াকে জাতি ক্ষমা করে নাই, গর্জে উঠেছিল, ফুঁসে উঠেছিল, আজকেও মেয়েদের গায়ে হাত দিচ্ছেন, নিজেদের কবর রচনা করবেন। আমরা অনুরোধ করব, মেয়েদের গায়ে হাত দিবেন না, মেয়েদেরকে অপমান করবেন না, কারণ আপনারও মা আছেন। আপনার মাকে সম্মান করুন, তাহলে আপনি সারা দেশের মাদেরকে সম্মান করতে পারবেন। আর যে নিজের মাকে সম্মান করতে জানে না, এদেশের একজন নারীও তার কাছ থেকে সম্মান আশা করে না। আপনারা দেখেছেন মাথা গরম হওয়ার কারণ আছে। এখন নারীরা তাদের নিরাপত্তার জন্য এই জুটকে, দাড়িপাল্লা মার্কাকে তারা বেছে নিতে চায়। একজন তরুণী তার পছন্দের পোশাক পরে তিনি বের হয়েছেন। একজন সাংবাদিক মাঝে মধ্যে ওই যে রিয়াকশন নেই, ভোট দিবেন কারে, তো তারা জিজ্ঞেস করেছে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় কাকে দেখতে চান। তিনি বলেছেন জামাত। কেন? বলে যে জামাত আসলে দেশটা ঠিক হবে। কই আপনার এই পোশাক তো আপনি পরতে পারবেন না। কই পরবো না। বলে যে এই পোশাক বদলাতে হবে। কই বদলাবো। এরপরে জিজ্ঞেস করেছে জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে, পছন্দ হয়। কই জামাত, পুরাটাই আমার ভালো লাগে। এগুলা দেখার পরে মাথা ঠিক থাকবে? ঠিক রাখতে হবে। যদি গণতন্ত্রে বিশ্বাস করে থাকেন তাহলে অন্যের মতামতকে প্রাধান্য অবশ্যই দিতে হবে। আমরা মাদেরকে বলবো আপনার যাকে পছন্দ আপনি তাকে ভোট দিবেন, কিন্তু কোনো জালিম যদি আপনার দিকে চোখ তুলে তাকায় সাথে সাথে বলবেন 12 তারিখ আমি যাব, তুমি পারলে ঠেকাইও। যে মায়েরা শরীফ উসমান হাদির মতো সন্তান জন্ম দেয়, আবরার ফাহাদের মতো সন্তান জন্ম দেয়, আবু সাইদের মতো সন্তান জন্ম দেয়, সেই মায়েরা আল্লাহ ছাড়া কাউকে পাত্তাই দেয় না। তারা বিতির রাজ্য কায়েম করতে চায়। সম্মানিত ভাইরা, বয়কে যে জাতি ইতিমধ্যেই জয় করে ফেলেছে, এই জাতিকে হিসাব করে কথা বলবেন। যদি সত্যি গণতন্ত্রের প্রতি আস্থা থাকে তাহলে নিজের কাজ নিজে করুন, অন্যটা তাকে করতে দিন। হ্যাঁ, কোনো প্রার্থী এবং তার সমর্থকেরা যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তাহলে আপনি কে? আপনি অথরিটি যারা আছে, নির্বাচন কমিশনকে বলুন, রিটার্নিং কর্মকর্তাকে বলুন, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তাকে বলুন, সরকারকে বলুন, কিন্তু আমাকে বাধা দেওয়ার আপনি কে? ইতিমধ্যে বাধার লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন। ঢাকার রাজপথে